coordinator, Line Joyanto Shah, to kindly felicitate DCP Traffic. मैं बुलाना चाहूंगा लायंस क्लब ऑफ सिलीगुड़ी सिटीजन के। রাজনীতিতে মতের অমিল বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি মন্দিরে পুজো দেন তিনি। এরপরে সেবক রোডের ইন্টারন্যাশনাল মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দুই নেতাকে একসঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। এদিন জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলানো থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান সব ক্ষেত্রেই পাশাপাশি ছিলেন তারা। উপস্থিতিদের একাংশের মতে রাজনৈতিক সৌজন্যের এমন ছবি বর্তমান সময়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময়ও দুই নেতার মধ্যে আন্তরিকতা ধরা পড়ে। সাংবাদিকদের ভিড়ের মধ্যেও একে অপরকে সহযোগিতা করতে দেখা যায় তাদের। পরে একই সঙ্গে হেঁটে তারা পানি ট্যাঙ্কি মোড়ের দিকে রওনা দেন, যেখানে অপেক্ষা করছিল দিনের মূল অনুষ্ঠান। দীর্ঘ প্রায় 23 বছর পর নতুন রূপে সেজে ওঠা ক্লক টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শঙ্কর ঘোষ ও গৌতম দেব। শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় প্রায় 6 মাস ধরে চলা সংস্কার কাজের পর রবিবার শহরবাসীর জন্য উন্মুক্ত করা হয় এই ঐতিহ্যবাহী স্থাপনটি। একসঙ্গে ফিতা কেটে উদ্বোধনের মাধ্যমে দুই নেতা যেন উন্নয়নের প্রশ্নে ঐক্যের এক বিশেষ বার্তাও তুলে ধরেন এদিন। সামনে আসুন, সামনে আসুন, দুজনেই সামনে আসুন। বললেন এটা ক্লক টাওয়ারটা তো আমাদের এখানে ছিল, এটা রেনোভেট হয়েছে, নতুনভাবে তৈরি করা হয়েছে। লায়ন্স ইন্টারন্যাশনালকে ধন্যবাদ আমাদের শহরের মানুষের পক্ষ থেকে। এক একটা শহর এক একটা জিনিস নিয়ে পরিচিত থাকে, এটাও আমাদের কাছে সেই ধরনের একটা পরিচয়। ফলে এটা নতুনভাবে আমরা পাচ্ছি, শহরের মানুষের পাচ্ছে, এটা একটা বড় বিষয়। আর লায়ন্স তার নিজের কাজ দিয়ে পরিচিত, তারা তো তাদের যে সেবামূলক কাজ তার জন্য বেশি পরিচিত। এবং ভবিষ্যতে আমাদের সরকার নিশ্চিতভাবে, আমার শহরের মধ্যে তো আমি এটুকু বলতেই পারি, যতটুকু আমার দায়িত্ব থাকবে আমি লায়ন্সের পাশে থাকবো। এখানে মাননীয় মেয়র সাহেবও আছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তার সম্মতি দিয়েছেন এই পুরো কাজটা করবার জন্য। আমাদের শহরটাকে আরো সুন্দর করে আমরা গড়ে তুলতে চাই এবং সেই গড়ে তোলবার ক্ষেত্রে আমরা সবার সহযোগিতা নতুন রূপে আসতে চলেছে শহর। নিশ্চিত অনেক কিছু আছে। আমি যেহেতু এটা একটা সেবামূলক সংস্থা, তাদের এটা প্ল্যাটফর্ম, তাহলে নতুন যা যা শহর পাবে সেটা নিশ্চয়ই আলাদাভাবে হবে। এটা ক্লক টাওয়ারটা তো বহুদিন আগে তৈরি হয়েছিল, তারপর এটা মডার্ন করতে চেয়েছিলেন লায়ন্স ক্লাব, ওরা ভালোভাবে তৈরি করতে চেয়েছিলেন, পারমিশন চেয়েছিল, পারমিশন আমি দিয়েছিলাম। তো সেটা খুব সুন্দর হয়েছে, রাতে দেখতেও ভালো লাগছে।
আজকে তার ফর্মাল ইনোগ্রেশন হবে, ফর্মাল ইনোগ্রেশনের জন্য অপেক্ষা করছি। রাজ্যের মন্ত্রীও আসবে, সন্তোষ ও আসছে, রাস্তায় আছে, আসলে একটা তোমার নতুন ভাবনা ছিল যে ডিজাইন হোক বা আমি টোটাল শিলিগুড়িকে নতুন ডিজাইন দিতে চেয়েছিলাম। অনেক কাজ শুরু করেছি, অনেক হাজার কোটি টাকার কাজ হচ্ছে। আমরা নিজের সরকার যারা এসছেন, আগামী দিনে মানুষ যাদের সব ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না। এখন মিটিং শুরু হবে, মিটিং হবে। আমার কোনো বক্তব্য নেই। আমাকে যে বলানোর চেষ্টা করবো, আমি শুনবো, দেখবো, আমি বলছি না। হ্যাঁ? এটা